আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জামায়াতে ইসলামীর পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো কাজ করবে না। তিনি বলেন, যারা বিগত নির্বাচনে অবৈধ কাজে জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কর্মশালায় নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। একটি চক্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার ডুমুরিয়া ও ফুলতলায় পৃথক ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, দেশে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরস্পর মিলেমিশে থাকে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। তাই এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা সফল হবে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যায়, জুলুম থাকবে না, ইনসাফ হবে। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। সকালে সদর উপজেলা জামায়াতের আয়োজনে চৌরহাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমোহনী থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত রাত 10টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান। তিনি জানান, একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দিয়েছিলেন চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা একাধিক অযৌক্তিক দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিবারের ন্যায় এবারও নারায়ণগঞ্জ সদরের আমলাপাড়া মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি স্থানে মন্দির ও মসজিদ হলেও মিলেমিশে আছে 2 সম্প্রদায়ের মানুষ, একে অপরের সহযোগিতায় আসছে এগিয়ে। এমন মেলবন্ধন দৃষ্টি কেড়েছে সবার। চাঁদপুরে চলছে পূজার ব্যাপক প্রস্তুতি, প্রতিমা তৈরি শেষ পর্যায়ে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ সদরের আমলাপাড়া, একই স্থানে মসজিদ ও মন্দির রয়েছে। মসজিদে আজান ও মন্দিরে গীতা পাঠ হলেও আজও কোনো বিভেদ তৈরি হয়নি 2 সম্প্রদায়ের মানুষের মাঝে। মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করছেন। 2 সম্প্রদায়ের মেলবন্ধন দৃষ্টি কেড়েছে সবার। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। একই স্থানে মসজিদ মন্দির থাকায় আজান হলে মন্দিরের বাদ্যযন্ত্র বন্ধ করে দেওয়া হয়। মুসলমানরা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। যখন আজানের সময়গুলোতে আসে, ওই সময়টা আমাদের যে পূজার যে কাজগুলো থাকে একটু বন্ধ থাকে, যাতে ওই মুসলিম ভাইদের কোনো সমস্যা না হয়। আবার তারাও আমাদের এখানে যথেষ্ট সাহায্য করে। তো এখানে পূজা হয়, আমাদের কোনো সমস্যা হয় না।
এবারে নারায়ণগঞ্জ জেলায় 224টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগম্য বজায় রেখে আমরা নতুনত্ব প্রতিস্থাপন করি। এবারও তার ব্যতিক্রম ঘটে। আমরা একটা এবার দেশীয় কালচারকে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা দেখেছেন যে আমাদের দেশীয় আপনার বাঁশ বা খেজুর পাতা, ধান, কাঠ এগুলা দিয়ে আমরা এবার মন্দিরটা সাজিয়েছি। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে বইছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের যেন দম ফেলার সময় নেই। দুর্গা উৎসবের আমাদের প্রতিমার কাজ, আলোকসজ্জা, লাইট এবং প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। সকলের অংশগ্রহণে এবারে দুর্গাপূজা মিলন মেলায় পরিণত হবে বলে মনে করছেন আয়োজকরা। আমরা বিশ্বাস করি চাঁদপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে আমাদের এই শারদীয় দুর্গোৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দুর্গাপূজা উপলক্ষে যে সম্প্রীতির কথা বলা হয় তা বছর জুড়ে অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন ভীতি সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকতেও সরকারের প্রতি অনুরোধ তার। পূজার সময় রাজধানীতে মেট্রো রেল রাত 11টা পর্যন্ত চালু রাখা ও মণ্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়। প্রতিমা বিসর্জনের দিন প্রশাসন সহ সবার সহযোগিতাও চান পরিষদ নেতারা। এবছর সারা দেশে 33,355টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার আগেই অস্থির বাজার। বিক্রেতারা বলছেন বিতরণকারী কোম্পানিগুলো কমিশন অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে। তেল মিলবে কিনা বা দাম কত হবে তা নিয়ে আতঙ্কে আছেন ক্রেতারা। সবজি বাজারেও গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে ব্রয়লার মুরগির দামও, তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। আর ডজনে 5 টাকা কমে 135 টাকায় বিক্রি হচ্ছে লাল ডিম। সেলিম মালিকের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে গত জুলাই মাসে সয়াবিন তেলের দাম টন প্রতি $128 বেড়ে দাঁড়ায় প্রায় $1360। গত আগস্টে কমে প্রায় অর্ধেক $62। চলতি মাসেও দাম কমতির দিকে। এমন বাস্তবতায় লিটারে 10 টাকার দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। তাতে সরকার সাড়া না দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। সরবরাহটা বলতে আমরা সরবরাহ তেল অজস্র সরবরাহ আছে, কিন্তু আপনার তেলের যে দাম আপনার জন্য আপনার যে 5 লিটার তেল যে আমরা ওদিনও কিনে এসেছি আপনার 880 টাকা ফ্রেশ তেল, কালকে কিন্তু হচ্ছে 90 টাকা। তেল কোম্পানিগুলা যেগুলো করছে আপনার আমাদের যে কমিশনটা আগের ওই কমিশনটা কমায় দিছে। ডিলার পয়েন্টে তেল নেই, বাট মার্কেটে কিছু তেল আছে। বেশ চড়া সবজির বাজার, বেশিরভাগই প্রায় 100 টাকা ছুঁই। বৃষ্টি বাদল হইতেছে তো তার জন্য একটু দাম বেশি, আমদানি কম, একটু দাম বাড়ছে। কিছুই দাম বেশি এবং সবকিছুই নাগালের বাইরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে 10 টাকা বাড়লেও সোনালীতে কমেছে 20 টাকা। ব্রয়লার শুরুটা ছিল 170 টাকা, এখন হয়েছে 180। আর সোনালী মুরগি ছিল 310, 300, এখন এটা হলো 280, 90 এরকম। সরবরাহ বাড়ায় ডজনে 5 টাকা কমেছে ডিমে। গত সপ্তাহে লাল ডিম ছিল 140, এখন 135, আর সাদা ডিম ছিল 130, এখন 125 টাকা। এদিকে ভারত থেকে আমদানি শুরুর পর কয়েক সপ্তাহ ধরে কমছে চালের দাম। এভারেজ তারপর 2 থেকে 3 টাকা 4 টাকা কমছে, না এভারেজ 4 টাকা কমছে সব চালে, বস্তা 200 টাকা আমদানির পর থেকে। বাজারে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ দেশি মাছ। কেজিতে 100 টাকার মতো কমেও ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 16 বছর পর কাল কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা নগরীর টাউন হলে অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে উৎসবের আমেজে দলটির নেতাকর্মীরা। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে নগরের সড়ক ও অলিগলি। সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সম্মেলন উপলক্ষে 5টি পদে মোট 13 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বুধবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সম্মেলনে 14,014 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ 2009 সালে সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নেতৃত্ব পায় জাতীয়তাবাদী দল বিএনপি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
রোহিঙ্গাদেরকে রাখা, তাদেরকে পরিচালনা করা, ক্যাম্পগুলো পরিচালনা করা, সেখানে একটা মানবিক পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, স্বাস্থ্যের পরিবেশ সৃষ্টি করা, এটা বহুবিধ কাজ সরকারকে দেখতে হচ্ছে। ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে দেশের একমাত্র বাণিজ্যিক ঔষধি গ্রাম নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার এলোভেরা সহ নানা ঔষধি গাছ। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও কৃষি বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি এসব কৃষক। ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মুখে পড়লেও তাদের সরকারি সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের অন্তত ৫,০০০ কৃষক প্রায় ১,০০০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আবাদ করেন বিভিন্ন ঔষধি গাছ। এর মধ্যে সর্বোচ্চ চাষ হয় বিভিন্ন জাতের অ্যালোভেরা। এখান থেকে অ্যালোভেরা সংগ্রহ করে দেশি বিদেশি প্রতিষ্ঠান। তবে অতিবর্ষণে নষ্ট হয়ে গেছে অনেক উদ্ভিদ। প্রচুর ঔষধি গাছের ক্ষতি হয়েছে অতিরিক্ত ভারী বর্ষণের কারণে। অ্যালোভেরা আপনার গেল যদি থাকছে হলো ১০০ বিঘা, এখন আছে হলো শুধু ২৫ বিঘা, ৭৫% দেখা গেছে নষ্ট হয়ে গেছে। পচার কারণে আমরা অ্যালোভেরা আর কুলায় উঠতে পারতেছি না। ভর্তুকিটা দিলে আমরা কিছুটা এটার সাথে পুষায় উঠতে পারতাম। কৃষি বিভাগ বলছে হারবাল বৃক্ষ চাষিরা তাদের আওতায় না থাকায় পরামর্শ ছাড়া ক্ষতিগ্রস্তদের প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার সুযোগ নেই। কৃষি বিভাগের আসলে সরাসরি ঔষধি বৃক্ষের উপরে কোনো প্রণোদনা বা আমাদের সেরকম সাবসিডি নাই। পরবর্তী সময়ে তাদেরকে এই পরামর্শই দিব যে তারা যেন চাষ পদ্ধতিটার মধ্যে পরিবর্তন আনে, তাহলে হয়তো এই যে অ্যালোভেরা পচে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো হবে না। দেশের একমাত্র বাণিজ্যিক ঔষধি গ্রামের চাষিদেরকে কৃষি বিভাগের আওতায় এনে প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা দিলে নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ওষুধের কাঁচামাল রপ্তানি বাড়বে বলে মনে করেন এর সাথে জড়িতরা। এনটিভি নিউজ ডেস্ক। আর এক সপ্তাহ পর পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার। তবে সরবরাহ কম থাকায় প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে গড়ে ২০০ টাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বড় স্টেশন মাছঘাটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ইলিশ কিনতে ভিড় জমান। তবে দামের ঊর্ধ্বগতির কারণে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে না পেরে হতাশ অনেকে। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৪০০ টাকায়। আড়তদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন নদীতে মাছের সরবরাহ স্বাভাবিক না থাকায় দাম বেড়েছে। তবে নিষেধাজ্ঞার আগে যদি সরবরাহ বাড়ে তাহলে শেষ সময়ে কিছুটা হলেও দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিল আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে জয়ী হয়েছেন মোহাম্মদ রায়হান খান। এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন। গতকাল গভীর রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৭৬১ জন। এবার নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৬৩ জন প্রার্থী। সর্বশেষ গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হয়েছিল ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মংলায় জোরপূর্বক ড্রেজিংয়ে বালু ফেলে চিংড়ি ঘের ভরাটের অভিযোগে উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। প্রতিবাদে দুপুরে জয়মনির কাটাখালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত চিংড়ি ঘের মালিক সহ শত শত নারী পুরুষ এতে অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন সম্প্রতি একটি ড্রেজিং কোম্পানি কোনো রকম জমি হুকুম দখল বা অধিগ্রহণ ছাড়াই জোরপূর্বক রাতের আধারে তাদের ২০ একর জমির ১৫টি চিংড়ি ঘের বালু ফেলে ভরাট করেছে। অবিলম্বে ওই ড্রেজিং কোম্পানির সংশ্লিষ্টকে আইনের আওতায় এনে ক্ষতিপূরণের দাবি করেন তারা। পরে বাগেরহাট জেলা প্রশাসক মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঝড় নেমেছে। সকাল থেকে সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সৈকতের নীল জলরাশিতে নেমে পর্যটকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। পূজার আগাম ছুটি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কক্সবাজারে বেড়াতে এসেছে। লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল, তাই পর্যটকদের গোসলে সতর্কতা জারি করেছে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের গভীর পানিতে নামতে নিষেধ করা হচ্ছে। আগামী মাস থেকে পর্যটন মৌসুম শুরু উপলক্ষে কক্সবাজারের 4 শতাধিক হোটেল মোটেল চলছে ব্যাপক প্রস্তুতি। পর্যটকদের জন্য বিশেষ ছাড় সহ অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে হোটেল মোটেলগুলো। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।